একটু লুকায় থাকি, মানে ম্যাক্সিমাম কোনো অনুষ্ঠানে খুব একটা আমি আসলে আর যাই না। সেই একবারে ফ্রম দ্য বিগিনিং থেকে, আমার শুরু থেকে এই পর্যন্ত যতগুলো অ্যাওয়ার্ড নিয়েছি আমার অন্য কেউ নিয়ে গিয়েছে এবং আমার যাওয়া হয়নি। এবং মেরিল প্রথম আলো থেকে শুরু করে যতগুলো বাংলাদেশে যত পুরস্কার, বহু পুরস্কার পেয়েছি, আমাকে সবাই ভালোবেসে আসলে দিয়েছে। এটি আমি সবাইকে ধন্যবাদ জানাই যে আমার মতো আসলে খুবই সাধারণ, আমি নিজেকে অনেক বড় কোনো আর্টিস্ট কখনোই মনে করিনি। সবসময় নিজেকে সেই ছোট ছিলাম, এখনও সেই ছোট আছি। মানুষের ভালোবাসা পেয়ে একটি জায়গায় গিয়েছিলাম, সেই জন্য মনে হয় অনেক জ্ঞানী গুণী বলেন, ডিরেক্টর বলেন, প্রডিউসার বলেন, বিভিন্ন বড় বড় ঘরের থেকে আমাকে আমন্ত্রণ জানিয়েছে। বহুত বড় বড় ডিরেক্টররা তৎকালীন সময় আমাকে দিয়ে অনেক ছবি বানিয়েছে, একটির পর একটি। সেটা অনেক, সেই শতের উপরে অনেক ছবি। সেটি আপনাদের সবার ভালোবাসায় সেই শাকিল খান নামটি আজও অনেকের মাঝে ছোট করে হলেও হয়তোবা মনে আছে, হয়তোবা কারো মাঝে নেই। বিশেষ করে আমি বলবো যে ইয়াং প্রজন্মের কাছে, হয়তো অনেকের কাছে আমার এই নামটি হয়তোবা মানুষ হয়তো কম চিনে বা কম জানে। তারপরও সবার ভালোবাসা নিয়ে এখনো পর্যন্ত আমি বেঁচে আছি, ভালো আছি। একটু জানতে চাইবো ভাই, দীর্ঘ সময়ের একটা কেরিয়ার আপনার। জি, এক সময় প্রচুর হিট সিনেমা আপনার কাছে আমরা পেয়েছি। জি, তখন হয়তো আমরা ছোট, কিন্তু আমরা তখন থেকে আপনাকে পছন্দ করি, কিন্তু আপনার কাজের একটা যে ভালোবাসা আমরা দেখেছিলাম। এখন একটা সময় এসে আপনি হয়তো বা আমাদের ইন্ডাস্ট্রিতে এত কাজ করছেন, কিছুটা পিছিয়ে গেছেন। তো এই যে এই সময় আসার পরে ইন্ডাস্ট্রির কী অবস্থাটা দেখছেন? আমি চলে গিয়েছিলাম একটি কারণে, সেটি হলো গিয়ে আমার পরিবার কিন্তু তারা কোনো ধরনের অপসংস্কৃতি দেখতে চায় না, কোনো ধরনের ভালগার জিনিস তারা দেখতে চায় না। এবং সেটা থেকে দূরে থাকার জন্য মাঝখানে আপনারা জানেন যে পুরো ইন্ডাস্ট্রির ভিতরে একটি অসামাজিক কার্যকলাপ চলছিল, মানে কন্টিনিউ যেটাকে বলে, যেটি করছিল, সেটি থেকে বিরত থাকার জন্যই আমি আমার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, মানে আমি আমার জায়গায় ফিরে গিয়েছিলাম, আমি কাজ করিনি। এখন অনেক সুন্দর সুন্দর ছবি হচ্ছে। আমি মনে করি যে বাংলাদেশের মানুষ সবাই এগিয়ে আসা উচিত। নতুন এই প্রজন্ম বলেন, বিগত দিনের প্রজন্মের মানুষ বলেন, নতুন ছবি বানাচ্ছে। আপনারা অবশ্যই হলে গিয়ে ছবি দেখুন, ভালো ছবি দেখুন। আর হলের সংখ্যা কমে গিয়েছে। আমি মনে করি যে সরকারি আসুক না কেন, প্রত্যেকটা সরকারের এবং প্রত্যেকটা যারা এই হলগুলো বন্ধ করে দিয়েছে, আমি বলবো তাদেরকে বলবো যেন তারা যেখানে কমিউনিটি সেন্টার করেছে, কেউ মার্কেট করে তুলেছে, ওখানে যেন ছোট্ট একটি থিয়েটার যেন করে তোলে, যেন গ্রামের গঞ্জের মানুষটা সেই থিয়েটার যেয়ে যেন এই বড় পর্দার ছবিগুলো যেন দেখতে পারে।